হরে কৃষ্ণ। 2025 পয়লা ডিসেম্বর সোমবার, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী, মোক্ষদা একাদশী। তো এই তিথিটি বা এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই মোক্ষদা একাদশীর দিন বা এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তাই সকলেই এই মোক্ষদা একাদশীর ব্রত খুব সুন্দরভাবে পালন করবেন এবং এই দিন নিকটবর্তী কোনো ইস্কন মন্দিরে গিয়ে গীতা জয়ন্তী উৎসবে যুক্ত হতে পারেন। এই দিন গীতার 700টি শ্লোক সকলেই পাঠ করবেন। গীতার 700টি শ্লোক যদি নাও পাঠ করতে পারেন, অত্যন্ত পক্ষে কিছু শ্লোক সকলেই পাঠ করার চেষ্টা করবেন। সকলেই কিন্তু এই একাদশীর ব্রত পালন করুন। তো একাদশীর আগের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবেন এবং ভোরে উঠে মঙ্গল আরতি করবেন। তারপর ফলমূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করতে পারেন। আবার কেউ যদি নির্জলা ব্রত পালন করতে পারেন খুবই ভালো, না হলে কিন্তু ফলমূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন, তবে পঞ্চশস্য বর্জন করবেন। একাদশীর দিন অধিক মালা জপ করবেন এবং একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য কিন্তু পাঠ বা শ্রবণ করবেন। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অর্ধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনে পূর্ণফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতার পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন,
হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অর্ধগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন। ব্রতে পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 6টা 9 থেকে 9টা 37, দিল্লি 6টা 57 থেকে 10টা 25, বৃন্দাবন 6টা 53 থেকে 10টা 23, উত্তরপ্রদেশ 6টা 40 থেকে 10টা 10, মুম্বাই মহারাষ্ট্র 6টা 56 থেকে 10টা 37, পুনে মহারাষ্ট্র 6টা 51 থেকে 10টা 33, নাগপুর মহারাষ্ট্র 6টা 34 থেকে 10টা 13, চেন্নাই তামিলনাড়ু 6টা 16 থেকে 10টা 4, ভুবনেশ্বর উড়িষ্যা 6টা 6 থেকে 9টা 46, ঝাড়খণ্ড 6টা 14 থেকে 9টা 49, বিহার 6টা 17 থেকে 9টা 49, ছত্তিশগড় 6টা 23 থেকে 10টা 2, শিলং মেঘালয় 5টা 52 থেকে 9টা 25, গুয়াহাটি আসাম 5টা 53 থেকে 9টা 26, আগরতলা ত্রিপুরা 6টা 51 থেকে 9টা 26, মিজোরাম 5টা 42 থেকে 9টা 19, মণিপুর 5টা 42 থেকে 9টা 16, নাগাল্যান্ড 5টা 42 থেকে 9টা 15, অরুণাচল প্রদেশ 5টা 49 থেকে 9টা 20, সিকিম 6টা 10 থেকে 9টা 40, উত্তরাখণ্ড 6টা 52 থেকে 10টা 19, হিমাচল প্রদেশ 7টা 4 থেকে 10টা 28, পাঞ্জাব 7টা 9 থেকে 10টা 34, হরিয়ানা 7টা 1 থেকে 10টা 29, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 30 থেকে 10টা 13, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 12 থেকে 9টা 55, গোয়া 6টা 44 থেকে 10টা 30, ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 26 থেকে 10টা 14, কেরালা 6টা 26 থেকে 10টা 17, জম্মু কাশ্মীর 7টা 15 থেকে 10টা 36, আন্দামান নিকোবর 5টা 24 থেকে 9টা 13, বাংলাদেশ 6টা 33 থেকে 9টা 53, নেপাল 6টা 37 থেকে 10টা 7, ভুটান 6টা 35 থেকে 10টা 5, শ্রীলঙ্কা 6টা 7 থেকে 10টা 2, মালদ্বীপ 5টা 58 থেকে 9টা 56, মায়ানমার 6টা 22 থেকে 10টা 4, পাকিস্তান 6টা 55 থেকে 10টা 16, মালয়েশিয়া 7টা 4 থেকে 11টা 3, সিঙ্গাপুর 6টা 52 থেকে 10টা 53, ইন্দোনেশিয়া 5টা 28 থেকে 9টা 37, ব্রুনেই 6টা 13 থেকে 10টা 10, থাইল্যান্ড 6টা 26 থেকে 10টা 13,